আজকের ভিডিওতে আমরা আনবক্স এবং রিভিউ করতে চলেছি গ্রিন আরো S12 ওয়্যারলেস মাইক্রোফোনটি। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার, ইন্টারভিউ ক্রিয়েটার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার অথবা শর্টস ভিডিও মেকার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে ভালো অডিও কোয়ালিটি ছাড়া কোনো ভিডিওই দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে না, তাই অনেকেই কম বাজেটের মধ্যে একটি ভালো ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজতে থাকেন। গ্রিন আরো S12 ঠিক কতটা ভালো, এর সাউন্ড কোয়ালিটি কেমন, নয়েজ ক্যান্সেলেশন সত্যি কি কাজ করে, ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ পাওয়া যায় এবং এই মাইকটি কেনার মতো কিনা, সবটাই আমি কিন্তু আলোচনা করব। প্রথমেই বলি, এই যে মাইক্রোফোন গ্রিন আরো S12 মাইক্রোফোনটি আমি ঠিক কত টাকাতে কিনেছি। আমি যেহেতু ডবল ট্রান্সমিটার নিয়েছি, তো সেহেতু আমার দাম পড়েছে 990 টাকা। তোমরা যদি সিঙ্গেল ট্রান্সমিটার নাও তাহলে তোমাদের দাম পড়বে মাত্র 800 টাকা। প্রথম দেখাতেই মাইক্রোফোনটির ডিজাইন বেশ প্রিমিয়াম মনে হয়েছে। ছোট, হালকা ও সহজে বহনযোগ্য হওয়ার কারণে এটি আউটডোর এবং ইনডোর উভয় ধরনের ভিডিওর জন্য উপযুক্ত। আমি যদি এই মাইক্রোফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে গ্রিন আরো S12 এর বিল্ড কোয়ালিটি এই বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো। এর ক্লিপ সিস্টেম শক্ত এবং জামাই সহজে লাগানো যায়। যারা নিয়মিত ব্লগ করেন বা বাইরে শুটিং করেন, তাদের জন্য এটি কিন্তু প্রচণ্ড সুবিধাজনক হতে চলেছে। তো আনবক্সিং করার আগে আমি তোমাদেরকে বলবো যে ভাই, ভিডিওটাতে একটা লাইক করো ভাই, আর চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করো ভাই, নতুন চ্যানেল ভাই। তো চলো আনবক্সিংটা করা যাক। তো ট্যান টানা, আচ্ছা ট্যান টানা, আচ্ছা খুলে গেল, ঠিক আছে। তো কি দিয়েছে, তো এটা তো ফাঁকা, কিছু নয়, এটা কিছু নয়। তো এই দেখো কি কি দিয়েছে আমি তোমাদেরকে বলছি। এই একটা দিয়েছে, রিসিভার দিয়েছে, রিসিভারটা দিয়েছে, রিসিভারটা এখানে থাক, ঠিক আছে। আর এই একটা ট্রান্সমিটার দিয়েছে, এটাও এখানে থাক। আর একটা ট্রান্সমিটার কিন্তু দিয়েছে, ঠিক আছে। এই দুটো জিনিস কিন্তু দিয়েছে, এটাও এখানে থাক। আর এটা তো ঢাকনা, কিছু নয়, এটা বাস। আর দিয়েছে এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, তো এটা ব্যাগড়া বাস, এটা এরকম করে ছুঁড়ে ফেলে দাও বাস। আর একটা যেটা দিয়েছে, এটা কিন্তু তোমাদেরকে কিন্তু রাখতে হবে, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, ঠিক আছে। ওয়ারেন্টি কার্ড এটা রাখার মতো জিনিস, তাই আমি এখানে রেখে দিলাম। আর বাস, খালি, এটা কিছু নাই কো। আর যেটা দিয়েছে সেটা হচ্ছে চার্জার। চার্জার না দিলে চার্জ করবে কিভাবে? আসল ভিটামিনটা তো এখানেই, তাই না? যদিও এখন ফোনের যে সমস্ত টাইপ সিওয়ালা যে সমস্ত চার্জারের ইয়েগুলো আছে, ওখানেও কিন্তু চার্জ করা যায়। তো বাস, এই একটা চার্জারের ইয়েটা যেটা কর্ডটা যেটা এটা দিয়েছে, বাস এটা এখানে থাক। আরে বাস, সাবাস। আরে এই দেখো, এই দুটোও কিন্তু দিয়েছে, যেটা বাতাস ফাতাস যেটা আটকানো যায়। আর এখানেও দিয়েছে, এখানেও ঘোড়া লেজের মতো দিয়েছে, প্লাস এখানেও দিয়েছে। বাহ, সুবিধা বেশ ভালো। তো আমি এটাকে কানেক্ট করি, তারপর এর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে তোমাদেরকে জানাচ্ছি। ওকে, এখন তোমরা যে সাউন্ডটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে আমার নতুন মাইক গ্রিন আরো S12 ওয়্যারলেস মাইকের সাউন্ড, ঠিক আছে, অরিজিনাল সাউন্ড, ঠিক আছে। তো আমি এটাতে এখন লেভেল 1 করব, কতটা নয়েজ ক্যান্সেলেশন করছে সেটাই আমি এখন দেখব, ঠিক আছে। তো আমি একবার লেভেল 1 একবার চাপ দিচ্ছি। তো আমি এখন যে সাউন্ডটা আপনাদেরকে শোনাতে চাইছি সেটা হচ্ছে লেভেল 1। আমি এখন লেভেল 1 সাউন্ড কোয়ালিটির মধ্যে রয়েছি। কতটা নয়েজ ক্যান্সেলেশন করছে আমি তো এখন এই মুহূর্তে জানি না, কারণ আমি তো এখন ভিডিও করছি। আমি কতটা কি করছে সেটা তো আমি এডিট করার সময় দেখব। তোমরা জানাও আমাকে কমেন্টে কতটা নয়েজ ক্যান্সেলেশন করছে। আমি একদম ছাদের মধ্যে রয়েছি এবং আমার চারিদিকে রয়েছে ঘর, ঠিক আছে, চারিপাশে ঘর রয়েছে এবং আমি এখানটাতে আরও বসেছি, কারণ এই যে গাছ, ঠিক আছে, এই গাছে মোটামুটি 2-3টে পাখির বাসা রয়েছে। পাখির কিচিরমিচির ডাক এবং বিকালের মধ্যে কিন্তু পাখিগুলো বাসায় ফিরে যাবে, তাদের আওয়াজ। আমি যদি উঠে দাঁড়াই তাহলে আমি কিন্তু দেখাতে পাচ্ছি চারিদিকে কিন্তু ঘর রয়েছে, পাখির কিচিরমিচির ডাক কিন্তু অনবরত কিন্তু শোনা যাচ্ছে। কতটা কি ক্লিয়ার করছে আমি কিন্তু বুঝতে পারছি না এই মুহূর্তে। তো আমি আবার লেভেল 2 প্রেস করছি। তো আমি এখন এই মুহূর্তে লেভেল 2তে আছি। তোমরা জানাও কতটা কি নয়েজ ক্যান্সেলেশন করছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এইরকমই পরবর্তী কোনো একটা ভিডিওতে। ওকে।